কলিযুগের শেষে কি সত্যিই পুরীর মন্দির সমুদ্রের তলে ডুবে যাবে? কি বলা আছে এই বিষয়ে ভবিষ্যমালিকা গ্রন্থে? আজকে আমরা জানবো কলিযুগের শেষে ঠিক কি হতে চলেছে। প্রথমে বলি, ভবিষ্যমালিকা নামক এক প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষে সমুদ্রের জলস্তর এতটাই বাড়বে যে পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে জলের নিচে চলে যাবে। এমনকি বলা হয়েছে মন্দিরের 22টি ধাপ পর্যন্ত ডুবে যাবে এবং শহর জলের তলায় হারিয়ে যাবে। দ্বিতীয়ত, মন্দিরের চূড়ায় পাখি বা শকুন বসে বলে তা ধ্বংসের পূর্বাভাস বলে ধরা হয়। 2019 সালে ঘূর্ণিঝড় ফণীর সময় মন্দিরের পুরানো বটগাছটি পড়ে যায়। অনেকে সেটিকে একটি সতর্ক বলে মনে করে থাকেন। তৃতীয়ত, শাস্ত্র অনুযায়ী যখন পরিস্থিতি খুব খারাপ হবে তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলি স্থানান্তর করা হবে চটিয়া নামক এক পবিত্র স্থানে। সেখানে পূজা অর্চনা চলবে এবং দেবতারা পুরী ছেড়ে চটিয়ায় আশ্রয় নেবেন। এছাড়াও ভবিষ্যমালিকায় এমনও বলা হয়েছে যে কলিযুগের শেষে পৃথিবী 7 দিনের জন্য অন্ধকারে ঢেকে যাবে। এই সময় ভগবান জগন্নাথ তার নিরাকার রূপ ত্যাগ করে কল্কি অবতারে আসবেন এবং